ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণ। তো আমরা ভগবদ গীতার ক্লাস প্রতিদিনের ন্যায় আজকেও ভগবদ গীতার ক্লাসে আমরা সবাই উপস্থিত। আপনারা অনেক প্রচেষ্টা করছেন, আপনারা সকাল সন্ধে লড়াই করছেন, আর সেটাই ভগবান চায়। আমরা যে ভগবানের প্রতি কতখানি অনুরক্ত বা আমাদের কতখানি ইচ্ছা আছে, তাতে ভগবান আমাদের ইচ্ছার দিক থেকে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়। আমরা 4.11 নম্বর শ্লোকটা সবসময় মাথায় রাখবেন। 4.11 আমি আপনাদের বলেছিলাম যারা পারবেন প্রিন্ট করে টানিয়ে ঝুলিয়ে দিতে, সো দ্যাট ওটা যেন সবসময় আপনাকে মনে দেয়, রিমাইন্ডার দেয়। কি? যে যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজম্যহম। আপনাদের শ্লোকের মধ্যে আছে মুখস্থ করার জন্য। আমরা তো একটা মুখস্থ করব, একটা শিখবো, অর্থ জানবো, আর একটা হচ্ছে জীবনে প্রয়োগ করব। তো ওই শ্লোকটি আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। যখন এই শ্লোকটি আমরা জীবনে প্রয়োগ করব, তখন আমরা আয়না রূপে দেখতে পাবো যে আমরা ভগবানের প্রতি আমরা কতখানি আসক্ত। ভগবানের জন্য প্রকৃত অর্থে আমরা ভক্তি করছি না, আমরা ঢং করছি বা সময় নষ্ট করছি, অপচয় করছি বা অন্যকে দেখাচ্ছি না। আমরা নিজের ভিতর থেকে কতখানি ভগবানের জন্য আকুল, ভগবানকে প্রাপ্ত করার জন্য কতখানি ব্যাকুল, কতখানি আমরা ভগবানের জন্য আমরা ভক্তির পদ্ধতিগুলো আমরা অনুসরণ করছি বা অনুশীলন করছি, তাই না? সেটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা যতখানি যেভাবে ভগবানকে চাইবো, ভগবান ঠিক ততখানি সেইভাবে চাই। তার মানে আমি যদি ভগবানের সাক্ষাৎকার পাচ্ছি না, তার মানে আমার দোষ, ভগবানের দোষ নয়। আমি আয়না থেকে যতখানি দূরে থাকবো, আমার প্রতিবিম্ব পিছন দিকে ততখানি দূরে থাকবে, তাই না? আমরা আয়নার যত কাছে আসবো, আমার প্রতিবিম্বটা তত কাছে আসতে থাকবে, তাই তো? আয়নার কোনো দোষ নেই এখানে। আয়নার দোষ আছে? আয়নার কোনো দোষ নেই। তাই আমরা প্রত্যেক মুহূর্তে জানতে হবে, আমরা যতখানি অ্যাচিভ করতে পারছি ভগবান তার থেকে বেশি দিচ্ছে। তবুও তবুও হচ্ছে না, তার মানে আমার মধ্যে কমি আছে। সেই কমিটাকে দূর করার জন্য আমাদের একজন মেন্টার বা কাউন্সিলরের দরকার হয়, যেগুলো আমাদেরকে বলে বলে দেয় এইগুলো করতে হবে। তাই আমরা ভগবদ গীতা যখন পঠন করি, আমরা এই জ্ঞানগুলো প্রাপ্ত করি, করে এই জ্ঞানের মাধ্যমে আমাদের ধীরে ধীরে সামগ্রিকভাবে আমাদের ভক্তির পথে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করি। প্রত্যেক মুহূর্তে আমাদের জানতে হবে, আমাদের কিন্তু ভগবান দেখছেন। ভগবান পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে বর্তমান। আর তিনি কিভাবে আছেন? অনুমন্তাচা আহ অনুমন্তাচা উপদেষ্টা অনুমন্তাচা ভোক্তা ভর্তা মহেশ্বর পরমাত্মেতি চাপুক্ত দেহেস্মিন পুরুষ পরা। হ্যাঁ, তো এই শ্লোকটি আমরা এই কিছুক্ষণের মধ্যেই পড়বো। এটা 13 নম্বর অধ্যায়ের শ্লোক। সেখানে বলছে ভগবান আমাদের শরীরের মধ্যে আরেকজন আছে, যে আমাদের শরীরের স্বামী রূপে আমাদের শরীরের মধ্যেই বর্তমান। আমরা যখন ক্ষেত্রজ্ঞ পড়েছিলাম, দুজন ক্ষেত্রজ্ঞর কথা পড়েছি, তাই না? একজন ক্ষেত্রজ্ঞ হচ্ছে আমি স্বয়ং আত্মা রূপে আমার শরীরকে জানি, আর একজন ক্ষেত্রজ্ঞকে, তিনি হচ্ছেন ভগবান, যিনি সকলের শরীরকে জানেন। না? শ্লোকটি কি ছিল? ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। হ্যাঁ, তো আমরা প্রত্যেকটা, ভগবান নিজে বললেন যে আমিও প্রত্যেকটা ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্রজ্ঞ মানে আমরা, অর্জুন 13 নম্বর অধ্যায়ের শুরুতে আমরা জ্ঞান যোগের মধ্যে বর্তমানে আছি। জ্ঞান যোগের মধ্যে আমরা প্রকৃতি সম্বন্ধে জানছি, প্রকৃতি পুরুষ এবং বিবেক যোগ নামে এই অধ্যায়টি আছে। এখানে শুরুতেই অর্জুন আর 6টি প্রশ্ন করেছিল। আপনাদের সব মুখস্থ হয়ে গেছে 6টি প্রশ্ন। কি ঈশ্বর 6টি প্রশ্ন ছিল? ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান কি, জ্ঞেয় কি, আর প্রকৃতি কি, পুরুষ কি। তাই তো? এই 6টি প্রশ্নের উত্তরে ভগবান কি বললেন? বললেন যে ক্ষেত্র হচ্ছে এই শরীর, আর এই শরীরকে যে জানে সে হচ্ছে ক্ষেত্রজ্ঞ। তাহলে ক্ষেত্রজ্ঞ কে কে? যে ব্যক্তি, যে শরীরের মালিক, আর যে ভগবান, দুজনে ক্ষেত্রজ্ঞ। ভগবানও নিজে বলেছেন আমিও ক্ষেত্রজ্ঞ। তাহলে আমরা কি জানলাম? ক্ষেত্র জানলাম, ক্ষেত্রজ্ঞ জানলাম। আর জ্ঞান কি? যে জ্ঞান মানে হচ্ছে যার দ্বারা ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞকে জানা যায়, যার দ্বারা ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞকে জানা যায়, সেটি হচ্ছে জ্ঞান। আর আমাদের এই ক্ষেত্র যেটা আছে, সেই ক্ষেত্র কি দিয়ে তৈরি? আমরা জেনেছি 24টি তত্ত্ব দিয়ে তৈরি আমাদের এই ক্ষেত্রটি, তাই না?
পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, পাঁচটি কর্মেন্দ্রিয়, পাঁচটি ইন্দ্রিয় বিষয় সমূহ, পাঁচটি পঞ্চভূত, মন বুদ্ধি অহংকার আর প্রধান, এই টোটাল 24টি তত্ত্ব। এর সঙ্গে যখন আমাদের পরাতত্ত্ব যুক্ত হয়ে যায়, মানে চিন্ময় তত্ত্ব, তখন হয়ে যায় 25টি তত্ত্ব দিয়ে একটা জীবন্ত জীব রূপে আমরা দেখতে পাই। এগুলো সব আমরা পড়েছি। তারপরে আমরা পড়েছি, কালকে বিশদভাবে আমরা পড়েছি যে আমাদের কি কি জিনিস সম্বন্ধে, কাকে কাকে আমরা জ্ঞান বলবো, জ্ঞান কি। তো জ্ঞানের জন্য আমাদের যে 5টি শ্লোক ছিল, তার মধ্যে ছিল শ্লোকগুলি আরেকবার আপনাদের জ্ঞাতার্থে পঠন করে দিচ্ছি। অমানিত্যম অদাম ভিত্তম অহিংসা কান্তির আচমম আচার্য ঘোষণাং শৌচং স্থৈর্য আত্মবিনিগ্রহ ইন্দ্রিয়স্তেষু বৈরাগ্যমন অহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম আসক্তিরবং সঙ্গ আরো গৃহাদেশু নিত্যং চ সমতীর্থং ইষ্টনিষ্ঠোপদেশু ময়ি চ অনন্য যোগেন ভক্তিরব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিত্তং আরতির্জন সংসদি আধ্যাত্ম জ্ঞান নিত্যত্বং তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম এতজ জ্ঞানম জ্ঞানম এতজ জ্ঞানম ইতি প্রোক্ত অজ্ঞানম যথা নথা। তো আমরা জ্ঞান কি কি জানলাম? অমানিত্য, কারোর থেকে মান না পাওয়ার আশা করা, দম্ভ শূন্যতা, অহিংসা, কারোর প্রতি হিংসা, সহিষ্ণুতা, সহ্য করার ক্ষমতা, সরলতা, হৃদয়ে এবং বাইরে একই রকম, সদ্গুরু সেবা করা, শৌচ পবিত্রতা, স্থৈর্য ধৈর্য রাখা, তারপরে হচ্ছে আত্মসংযম, ইন্দ্রিয় সংযম, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, কোনো জিনিসের প্রতি আসক্তিহীনতা, অহংকার শূন্যতা, নিজের মধ্যে কোনো রকমের ভৌতিক কোনো অহংকার থাকবে না, একটাই অহংকার থাকবে, আমি ঈশ্বরের সেবক আর আমার সেবা করা আমার কর্তব্য। হ্যাঁ, স্ত্রী পুত্র গৃহাদিতে অভিনিবেশ রহিত, মানে আসক্তি কম অবস্থায় থাকা, সুখ দুঃখ সমচিত্ত, সুখ এবং দুঃখে একই অবস্থা, ভগবানের প্রতি অনন্য এবং অব্যভিচারিণী ভক্তি, ভগবানের প্রতি ভক্তি হবে অনন্য, অন্য কারোর প্রতি নয়, আর অব্যভিচারিণী। নির্জন স্থানে প্রিয়তা, জনগণ্য স্থানে অরুচি এবং আধ্যাত্ম জ্ঞানে নিত্য বুদ্ধি, তত্ত্বজ্ঞানের প্রয়োজনীয়তা অনুশীলন, এই সমস্তকে জ্ঞান বলে। এইগুলো হচ্ছে, এই 20টি তত্ত্ব হচ্ছে জ্ঞান। এর বাইরে যদি কিছু থাকে সেগুলোকে অজ্ঞান বলে বলা হয়েছে। ফিজিক্সে নিউটন জলের মধ্যে H2O, জলের মধ্যে হাইড্রোজেনের যে সাইজ বা অক্সিজেনের কতগুলো অ্যাটম পরমাণু আছে, ওগুলো সব অজ্ঞান, ওগুলোর মধ্যে বেশি জ্ঞানের কিছু নেই। হ্যাঁ, জ্ঞান হচ্ছে এইগুলো, এই যে আমাদের শরীর, শরীরের গঠন, গঠনের যে যে তত্ত্বগুলো আছে, আর এই যে আমাদের বিকারগুলো আছে, এই টোটাল জিনিসগুলো, এগুলো হচ্ছে জ্ঞানের মধ্যে পড়ছে অ্যাজ পার ভগবদ গীতা। তো আমরা এগুলো কালকে একটু বিশ্লেষণ করে পড়েছি। আজকে আমরা এইবার একটু অন্য জায়গায় চলে যাবো, এবার জ্ঞেয় সম্বন্ধে জানবো। জ্ঞেয়, আমরা কিছু কিছু টার্ম আমরা নতুন শিখছি। আগে আপনারা জ্ঞেয় কথাটা কেউ শুনেছেন কিনা জানি না। জ্ঞেয় মানে আমরা কথা বলছি জ্ঞান, জ্ঞান, যার জ্ঞান আছে তাকে বলা হয় জ্ঞানী। হ্যাঁ, আর গুণ, যে জানে তাকে বলা হয় গুণ। হ্যাঁ, যে জানে না তাকে বলা হয় অজ্ঞ। তাই আমরা কখনো কখনো কৃতজ্ঞতা বলি না, কৃতজ্ঞতা, হ্যাঁ, কৃতজ্ঞ। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমরা জানছি। এইবার আমরা পড়বো জ্ঞেয়, যাকে জানা যায়। এবার 13 নম্বর শ্লোকটি আমরা পড়বো। জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি যৎ জ্ঞাতা অমৃতম অশ্নুতে অনাদি পরমৎপরম অনাদি পরম অনাদি মৎপরম ব্রহ্ম না সত্যন্নাশ সত্যন্নাশ দুচ্যতে। তো আরেকবার পড়ি। জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি যৎ জ্ঞাতা অমৃতম অশ্নুতে অনাদি মৎপরম ব্রহ্ম না সত্তৎ না অসৎ উচ্চতে। এখানে বলছে আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে, আচ্ছা বাংলায় যেটা হচ্ছে জ্ঞেয় কথার অর্থ হচ্ছে জ্ঞাতব্য, মানে যাকে জানা যায়। তো আমি জ্ঞাতব্য বিষয় বলবো যা জেনে অমৃতত্ব লাভ করবে। অমৃতত্ব লাভ করলে কি হয়? যারা মৃত্যু হয় না, অমৃত, মৃত্যু হয় না যে জিনিসটা প্রাণ করলে, তাই বলছে তুমি অমৃতত্ব লাভ করবে। সেই জ্ঞেয় বস্তু অনাদি, আমার আশ্রিত, যাকে বলা হয় ব্রহ্ম, তার কার্য এবং কারণের অতীত। খুব গুরুত্বপূর্ণ কথা, কার্য এবং কারণ, এই কথাটি খুব বারবার আসবে। আমরা কোনো কিছু কাজ করি, তার একটা কারণ থাকে, তাই না? বা যে ফল আসে তার একটা কারণ থাকে।
তো ব্রহ্ম যে সে কার আশ্রিত? ভগবানের আশ্রিত। আমরা ভগবানের তিনটে স্টেজ বলেছিলাম, আপনাদের মনে আছে? ভগবানের তিনটে স্টেজ মনে আছে? কি কি বলেছিলাম ভগবানের তিনটে স্টেজ? যারা সন্ধ্যাবেলায় চৈতন্য চরিতামৃতে ঢুকছেন তারা তো জানেনই, যারা না ঢুকছেন তারাও, তাদেরকেও বলেছি আমি। ভগবানের তিনটে অবস্থান কি কি? আনমিউট করে বলুন কেউ যদি জানেন, বলুন। ভগবান, ব্রহ্ম আর পরমাত্মা। একদম সুন্দর, কারেক্ট মাতাজি। ভগবান, আর ভগবানের যে জ্যোতি সেটা হচ্ছে ব্রহ্ম, সেটা হচ্ছে ভগবানেরই আশ্রয়, ভগবানেরই আন্ডারে মানে ব্রহ্ম। আর পরমাত্মা, পরমাত্মা সূক্ষ্ম ভগবানের অংশ স্বরূপ, আমাদের শরীরের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে পরমাত্মা। আর ব্রহ্ম জ্যোতি যেটা বলা হয় সেটা ভগবানের অঙ্গকান্তি, ঠিক আছে, ভগবানের তেজ রশ্মি, সেটা ভগবানের অংশ। তাই এখানে কি বললো, আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো যা জেনে তুমি অমৃতত্ব লাভ করবে। সেই জ্ঞেয় বস্তু অনাদি, জ্ঞেয় মানে যাকে জানবো সে অনাদি, মানে ব্রহ্ম সম্বন্ধে আমরা এখন জানবো। আমার আশ্রিত, ব্রহ্মটি কার আশ্রিত? ভগবানেরই অংশস্বরূপ, মানে অঙ্গকান্তি জ্যোতি, তাকে বলা হয় ব্রহ্ম, এবং তার কার্য এবং কারণের অতীত। ভগবানের যে কোনো অংশই কার্য এবং কারণের অতীত। আমরা কোনো কিছু দিয়ে ভগবানকে স্থির করতে পারি না। ভগবানের যা কিছু তার সব নিজস্ব, আমরা কোনো তার কারণও হতে পারি না, তার কোনো কার্যও হতে পারি না, ঠিক তো? তাই এখানে বলছে যে আমরা এখন জ্ঞাতব্য সম্বন্ধে মানে ব্রহ্ম সম্বন্ধে জানবো। পরমেশ্বর ভগবান ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে ব্যাখ্যা করেছেন। তিনি ক্ষেত্রজ্ঞকে জানবার পন্থাও বলেছেন। এখন তিনি জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে আত্মা এবং পরমাত্মা উভয়ের সম্বন্ধে ব্যাখ্যা দিতে শুরু করেছেন। আত্মা এবং পরমাত্মা উভয়েই ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জানবার মাধ্যমে জীবনে অমৃতের আস্বাদন করা যায়। দ্বিতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে জীব নিত্য। এখানে সেই তত্ত্ব প্রতিপন্ন করা হয়েছে। জীবের নির্দিষ্ট জন্মক্ষণ খুঁজে পাওয়া যায় না। আত্মার, জীব মানে আত্মার কথা বলছে, পাওয়া যায় না। পরমেশ্বর ভগবানের থেকে কিভাবে জীবাত্মার প্রকাশ হলো তার কোনো ইতিহাস নেই, তাই অনাদি। এটা আমরা জানি না কবে, আমরা সবাই তো বলি ঈশ্বরের অংশ, কিন্তু ঈশ্বর থেকে কবে আমরা বিচ্ছিন্ন হলাম সেটা আমরা জানি না। বৈদিক শাস্ত্রে তার সত্যতা প্রতিপন্ন করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে 2 নম্বরে পড়ে আসলাম না একটা শ্লোক, ওখানে কি ছিল? না জায়তে মৃয়তে বা কদাচিৎ নায়ং ভুক্তা ভবিতা বা ভূয় অজ নিত্য শাশ্বতহম পুরাণ না হান্নতে হান্ন মানে শরীরে। 18 নম্বর শ্লোক ছিল 2 নম্বর অধ্যায়ের। সেটির মতোই এখানে কঠোর উপনিষদে 1, 2, 18 নম্বর শ্লোক দেওয়া আছে। না জায়তে মৃয়তে বা বিপশ্চিত, দেহের জ্ঞাতার কখনো জন্ম হয় না, কখনো মৃত্যু হয় না, সে সম্পূর্ণ জ্ঞানময়। কার সম্বন্ধে বলছে? আত্মার সম্বন্ধে বলছে। পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান সম্বন্ধে বৈদিক শাস্ত্রে শ্বেতাশ্বতর উপনিষদে 6/16 বলা হয়েছে প্রধান ক্ষেত্রজ্ঞ প্রতীক গুণের প্রধান ক্ষেত্রজ্ঞ প্রতীর গুণেশ, তিনি প্রধান ক্ষেত্রজ্ঞ এবং জড় প্রকৃতির 3টে গুণের নিয়ন্তা। জড় প্রকৃতির নিয়ন্তা, জড় প্রকৃতিটা কি? জড় প্রকৃতিটা ভগবানের বহিরঙ্গা শক্তি। ভগবানের বহিরঙ্গা শক্তি, সেটি কে চালনা করেন? দুর্গা দেবী। তার নিয়ন্তাকে ভগবান। তাই বলছে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান সম্বন্ধে বৈদিক শাস্ত্রতে বলা হয়েছে যে প্রধান ক্ষেত্রজ্ঞ প্রতি গুণেশ, অর্থাৎ তিনি প্রধান ক্ষেত্রজ্ঞ এবং জড় প্রকৃতির 3টে গুণের নিয়ন্ত্রণ। স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে দাসভূত হরে দেব নান্য শৈব কদাচন। জীব নিত্যকাল ধরে পরমেশ্বর ভগবানের সেবা করে চলেছে, সেই কথা চৈতন্য মহাপ্রভু তার উপদেশ বলিতে বলেছেন, প্রতিপন্ন করেছেন। সেই শ্লোকে ব্রহ্মেরও উল্লেখ করা হয়েছে, তার জীবাত্মা সম্বন্ধীয়। জীবাত্মাকে বলা হয়, জীবাত্মাকে যখন ব্রহ্ম বলে উল্লেখ করা হয় তখন বুঝতে হবে যে তা বিজ্ঞান ব্রহ্ম, যার বিপরীতে হলেন আনন্দ ব্রহ্ম। আনন্দ ব্রহ্ম হলেন পরম ব্রহ্ম, পরমেশ্বর ভগবান। ওই ব্রহ্মানন্দ যাকে বলা হয়, ব্রহ্মানন্দ অর্থাৎ আনন্দ ব্রহ্ম যেটা বলছে, যার বিপরীত। আর বিজ্ঞান ব্রহ্ম। তো এইভাবে আমরা তাহলে এবার আমরা ব্রহ্ম সম্বন্ধে কিছু জ্ঞানের কথা বলবে। এইবার বলছে ব্রহ্মর অবস্থানটা কেমন, ব্রহ্মের অবস্থানটা কেমন। সর্বত্র প্রাণী পদং তৎ সর্বত্র ক্ষীরি তো
সর্বত্র শির অখি শির মুখম, সর্বত্র পাণিপাদং তৎ সর্বত্র আখি শির মুখম, সর্বত্র শ্রুতিমল্লোকে সর্বাবৃত তিষ্ঠতি। কি বললো? সর্বত্র পানি, পানি মানে হচ্ছে পানিপাদং মানে হচ্ছে হাত পা, সর্বত্র পানিপাদং তৎ সর্বত্র আখি শির মুখম, আর সব জায়গাতে তার হাত পা সমস্ত জায়গাতে, আবার তার চোখ এবং মুখ সব জায়গাতে, শ্রুতিমল্লোকে এবং কানও সব জায়গাতে। মানে ভাবতে পারছেন, মানে একটা পিণ্ডর মতো যা চোখ মুখ কান সব জায়গাতেই ছড়িয়ে আছে। তার মানে একটা ঘরের মধ্যে যদি আপনি আলো জ্বালিয়ে দিন, আলো যেমন সব জায়গাতে প্রকাশ ছড়িয়ে যায়, তেমনই ভগবান যদি ওই ঘরের মধ্যে থাকে, তো ঘরের প্রত্যেকটা জায়গাতে তার কান আছে, মুখ আছে, চোখ আছে, সবকিছু তার সেভাবে তার ছড়িয়ে আছে। তাই বলছে সর্বত্রই তার হস্ত পদ চক্ষু মস্তক মুখ বর্তমান, তিনি সর্বত্রই কর্ণযুক্ত, এইভাবে জগতের সব কিছুতে পরিব্যাপ্ত হয়ে বিরাজমান। কার কথা বলছে? ব্রহ্মর কথা বলছে। ব্রহ্মের কোনো, যেমন জল যদি একটা পাত্রে রেখে দিলে যেমন পাত্রে সে ধরে নেয়, আর প্রত্যেকটা জায়গাতেই জল সমপরিমাণ ভাবে সমানভাবে জল থাকে, তাই না? যে কোনো একটা বিন্দু থেকে জল তুললে যেমন পাওয়া যাবে একই রকম জল থাকবে, তেমনি ঘরের মধ্যে আলো জ্বালিয়ে দিলে প্রত্যেকটা জায়গা কণাতে আলো পৌঁছে যায়। তেমনি ব্রহ্ম সময় এই জগৎ সংসারে সর্বত্র বিরাজমান, তেমনি সমস্ত জায়গাতে পরিব্যাপ্ত হয়ে আছেন। একটু আইডিয়া করুন এইভাবে, যে আপনি ঘরের মধ্যে আছেন, একটা ধূপকাঠি জ্বালিয়েছেন, পুরো ঘরের মধ্যে যেমন গন্ধ পাচ্ছেন, তারপরে আপনি হাওয়াটা যেমন পুরো ঘরের মধ্যে ছড়িয়ে আছে, তেমন ব্রহ্ম সমস্ত জগৎ সংসারে এইভাবে তিনি প্রকাশ করে আছেন, তার সর্বত্র হাত পা মুখ চোখ কান সব জায়গাতে। একটু কল্পনা করে নিতে হবে। হ্যাঁ, সূর্য যেমন অনন্ত কিরণ বিতরণ করে বিরাজমান, সেইভাবে পরমাত্মা বা পরমেশ্বর ভগবানও বিরাজমান, তার সর্বব্যাপ্ত রূপে বিরাজমান, এবং আদি কবি ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত সমস্ত জীবী তাকে আশ্রয় করে বিরাজ করেন। সেই সর্বব্যাপী রূপের অসংখ্য মস্তক পদ হস্ত চক্ষু অসংখ্য জীবাত্মা রয়েছে। সেই পরমাত্মার মধ্যে ও উপরে বিরাজ করছে, সে পরমাত্মার মধ্যে ও উপরে বিরাজ করছে। পরমাত্মা সর্বব্যাপ্ত, কিন্তু জীবাত্মা কখনো বলতে পারে না যে সর্বত্র তার হাত পা চোখ রয়েছে। পরমাত্মা যে ব্রহ্ম, সে সর্বত্র বিরাজমান, কিন্তু আমরা মানুষের আমাদের সীমিত একটাই হাত পা বা দুটো হাত দুটো পা, আমরা সব সময় একসঙ্গে সব জায়গায় থাকতে পারি না, কিন্তু ভগবান থাকতে পারেন। ভগবান সর্বত্র বিস্তৃত। আমরা যখন ভগবানের আসলে আরো যখন লীলা সম্বন্ধে পড়বো, ভগবানের দুই ধরনের প্রকাশ হয়, একটা হচ্ছে বিলাস আর একটা হচ্ছে প্রকাশ। হ্যাঁ, বিলাস হয় যখন ভগবান, একই ভগবান বিভিন্ন রূপে প্রকাশ হয়। যেমন গোপীদের সঙ্গে যখন ভগবান লীলা করে, তখন কি করে? একই ভগবান, একজনই কৃষ্ণ, কিন্তু 10টা গোপীর সঙ্গে 10 জায়গাতে সে একসঙ্গে লীলা করছে। ঠিক আছে? যে দ্বারকাতে যে রাজধানী দ্বারকাতে রাজমহলে 16,108টা রানী আকার ভগবানের, তো প্রত্যেকটা রুমে কৃষ্ণ আছে, প্রত্যেকটা প্রাসাদে, মানে প্রত্যেক রানীর জন্য আলাদা আলাদা ঘর, আর প্রত্যেকের মধ্যে একটা করে কৃষ্ণ। এবার ওই কৃষ্ণ কিভাবে হলো? তাই নারদ মুনি নিজে গেছে ভগবানের সঙ্গে দেখা করতে, গিয়ে সে কনফিউজ কোনটা আসল আর কোনটা নকল দেবে। বলছে এটা ভগবানের বিস্তার। ঠিক আছে? তো এটা ভগবান এইভাবে বিস্তার করতে পারে। তাই বলছে পরমাত্মা সর্বত্র এইভাবেই বিস্তার লাভ করে আছে। এগুলো একটু ইমাজিনেশন দিয়েই আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। ঠিক, তারপরে এইবার ভগবান কি বলছে? বলছে সর্ব ইন্দ্রিয় গুণাভাসং সর্ব ইন্দ্রিয় বিবর্জিতম আসক্তং সর্বভূতে সর্বভৃত্যৈব নির্গুণং গুণ ভক্তু চ। সর্ব ইন্দ্রিয় গুণভাসং সর্ব ইন্দ্রিয় বিবর্জিতম আসক্তং সর্বভৃত্যৈব নির্গুণং গুণভক্তি চ। সেই পরমাত্মা সকল ইন্দ্রিয়ের প্রকাশক, তবুও তিনি নিজে সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। একটু আগে বললো যে সব জায়গাতে ছড়িয়ে আছে, কান মুখ হাত পা সব লাগানো আছে। এবার বলছে সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয় প্রকাশক, মানে সেই পরমাত্মা থেকেই সমস্ত আমাদের ইন্দ্রিয় সমূহ সকলের যত কিছু আছে প্রকাশক, কিন্তু তার আবার কোনো নির্দিষ্ট ইন্দ্রিয়তে বাঁধলে হবে না। মানে কি বলছে যে আমরা যেটা ব্রহ্ম, যেটা নিরাকার হিসাবে আমরা যেটা নিচ্ছি, তাকে কোনো নির্দিষ্ট সীমার মধ্যে বাঁধলে হবে না। হ্যাঁ, যে এইখানেই তার চোখ আছে, এখানে
সর্বত্র সে সর্বতভাবে বিরাজমান। একটু আমাদের কল্পনার একটু বাইরেই থাকবে। তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি প্রকৃতির গুণের অতীত, তবুও তিনি তিনি সমস্ত গুণের ঈশ্বর। তার মানে তিনি সবকিছুর মালিক, কিন্তু সবকিছু তিনি ব্যবহার করেন না। ভগবান প্রকৃতির তিনটে গুণের মালিক কে? ভগবান নিজে, কিন্তু ভগবান কোনো গুণের অধীনে থাকে না। আমরা এর একটা উদাহরণ দিয়ে বলেছিলাম যে সাপের মুখে বিষ থাকে, জানেন সাপের মুখে বিষ থাকে, কিন্তু সাপ ওই বিষ দ্বারা কখনো আক্রান্ত হয় না, তাই না? তো তেমনি প্রকৃতির তিনটে গুণ ভগবানের বহিরাঙ্গ শক্তি থেকেই বেরিয়েছে। সেটি ভগবানেরই শক্তি, কিন্তু ভগবান সেই শক্তি দ্বারা কখনো তার অধীনে থাকে না। আপনি বাড়িতে আপনি বাড়িতে কুকুর পুষে রেখেছেন, সেই কুকুর সকলকে কামড়াতে যায়, কিন্তু আপনাকে কখনো কামড়াবে না, কারণ সে আপনার পোষ্য। হ্যাঁ, তো সেই সেই হিসাবেই ভগবান বলছে যে ভগবানের অধীনে সবকিছু, এই যে প্রকৃতির তিনটে গুণ, জড় জগৎ সবকিছু, কিন্তু সে তার দ্বারা কোনোভাবে প্রভাবিত হন না। এবার ভগবান সম্বন্ধে আর একটা কি বলছেন, বহিরন্তশ্চ ভূতা নাম চরম চরমেব চ সুক্ষা সূক্ষ্মত্বাত্ত দ বিজ্ঞেয়ং দূরস্থ চান্তিকে ত চ অন্তিকে চ তৎ। কি বলছে আবার? বহি অন্তশ্চ ভূতানাম আচরম চরম চরমেব চ বহি অন্তশ্চ ভূতানাম অচরম চরমে এব চ সূক্ষ্মত্বাৎ সূক্ষ্মত্বাৎ তৎ অবিজ্ঞেয়ম দূরস্থম চ অস্তিকে চ তৎ। বলছে সেই পরম তত্ত্ব সব জায়গাতে ছড়িয়ে আছে, সে অত্যন্ত দূরে আবার অত্যন্ত নিকটেও, মানে সে কাছেও আছে। মনে করুন, এবার এবার কেমন ভাবে ভাববেন যে ভগবান অস্ট্রেলিয়ায় আছে, বলে হ্যাঁ আছে। অস্ট্রেলিয়া আমাদের কাছে না দূরে? দূরে। আবার আমার কাছে আছে? আছে। তাহলে তার মানে ভগবান দূরেও আছে আবার কাছেও আছে। তাই এখানে বলছে সেই পরম তত্ত্ব তত্ত্ব চরাচর। চরাচর মানে স্থির, স্থাবর এবং জঙ্গম, যেটি চলতে পারে এবং যেটি চলতে পারে না, তাকে বলা হয় চর অচর। হ্যাঁ, সমস্ত ভূতের অন্তর এবং বাইরে, ভিতরেও আছে আবার বাইরেও আছে। অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞেয়, খুব সূক্ষ্ম রূপে আছে, সেজন্য সেটাকে অবিজ্ঞ, বোঝা যায় না। তিনি দূরে অবস্থিত, কিন্তু তবুও তিনি সকলের নিকটে বর্তমান, যেটা বললাম। তাহলে কি ভগবান সকলের মধ্যে ভাগ হয়ে আছে? একটা ভগবান কি সকলের মধ্যে বিন্দু বিন্দু হয়ে ভাগ হয়ে আছে? সেটির আবার উত্তর বলছেন, অবিভক্তম অবিভক্তম চ ভূতেষু বিভক্তমিব চ স্থিরম ভূত ভক্তি চ তজ্ঞেয়ং গ্রাসিষ্যু প্রভু বিষ্ণু চ। তো ভগবান বললেন পরমাত্মাকে যদিও ভূত বিভক্ত রূপে বোধ হয়, তবুও তিনি অবিভক্ত। তিনি সর্বভূতের পালক এবং সংহার কর্তা, সৃষ্টিকর্তা বলে জানবে, মানে সকলকে তিনি রক্ষা করেন, আবার প্রয়োজনে তিনি ধ্বংসও করেন। তো এখানে কি বলছে, পরমাত্মা রূপে ভগবান সকলের হৃদয়ে বিরাজমান। তার অর্থ কি তিনি কি বিভক্ত হয়েছেন? না, তিনি প্রকৃতপক্ষে এক এবং অদ্বিতীয়। এই প্রসঙ্গে সূর্যের উদাহরণ দেওয়া হয়। মধ্যাহ্নকালীন সূর্য কক্ষপথে অবস্থিত থাকে, কিন্তু কেউ যদি 5,000 মাইল পরিধি জুড়ে সকলকে জিজ্ঞেস করে সূর্য কোথায়, সকলে বলবে তার মাথার উপরে জ্বলজ্বল করছে। বৈদিক শাস্ত্রের উদাহরণের মাধ্যমে বোঝানো হচ্ছে যদিও তিনি অবিভক্ত, তবুও মনে হয় তিনি বিভক্তের মতো। বৈদিক শাস্ত্রে এমনও বলা হয়েছে যে এক বিষ্ণু, তার অচিন্ত শক্তির প্রকাশ সর্বত্র বিরাজমান, কিন্তু যেমন সূর্য অনেক জায়গায় অনেকের কাছে প্রতিভাবান হন, আর পরমেশ্বর ভগবানও যদিও জীবের পালনকর্তা, প্রলয়কর্তা, তবুও তিনি কিছু প্রলয়কালে তিনি সবকিছু গ্রাস করেন। সেই কথা একাদশ অধ্যায়ে প্রতিপন্ন হয়েছে। যখন ভগবান বলেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে সমবেত সমস্ত যোদ্ধাদের তিনি গ্রাস করার জন্য এসেছেন, তিনি আরো বলেছেন কাল রূপে তিনি গ্রাস করেন, তিনি সংহারকর্তা, সকলের তিনি বিনাশ করেন। সৃষ্টির সময় তিনি তাদের কিছুই তাদের আদি অবস্থা এবং বিকাশ, সৃষ্টির সময় তিনি সবকিছু তাদের আদি অবস্থা থেকে বিকাশ করেন এবং বিনাশের সময় তাদের গ্রাস করেন। বৈদিক শ্লোকে সেই সত্যকে প্রতিপন্ন করা হয়েছে। তিনি সমস্ত জীবের উৎস, আশ্রয়, সৃষ্টির পরে সবকিছুই আবার সর্বশক্তি এই মতটাকে আশ্রয় করে স্থিত হয়, বিনাশের পরে সবকিছু আবার। আচ্ছা, যখন আমাদের একটা জিনিস আপনাদের বলি যে সবকিছু সৃষ্টি এবং বিনাশকর্তা, এর মানে শুধু আমাদের কিন্তু দৈহিক কথাটি ভাববেন, আত্মা সৃষ্টিও করছেন না, তিনি ধ্বংসও করছেন না।
এই জড় জগতের কথা বলছে, যেগুলো সৃষ্টি এবং ধ্বংস করছে। তাই যদি ধ্বংস হয় তাহলে আমাদের কিসের হচ্ছে? এই বাহ্যিক শরীরের, আমাদের আত্মার কোন রকম ধ্বংস হচ্ছে না। তো তাহলে আত্মা কোথায় যায়? ওই তার কাছে গিয়ে আবার আশ্রয় নেয়, মহাবিষ্ণুর কাছে গিয়ে। যখন আমাদের প্রলয় হয়ে যায়, সবকিছু যখন ধ্বংস হয়ে যায়, তখন আত্মা গিয়ে সুপ্ত অবস্থায় ভগবানের কাছে আশ্রয় নেয়। তার পরবর্তীতে যখন আবার ব্রহ্মার দিন শুরু হয়, তখন আবার সেই আত্মাগুলো এসে নিজের থেকেই ভগবানের তৈরি নিয়ম অনুযায়ী সেগুলো আবার প্রস্ফুটিত হয়। যেমন বাড়িতে আপনি চানা কিনে এনে রাখলেন, জারে রাখা থাকলো, সেই চানাগুলো 1 বছর রেখে দিলেও গাছ হবে না। কিন্তু চারটে বার করে আপনি জলে ভিজিয়ে দিন, সেই চানাগুলো থেকে অঙ্কুর হবে এবং গাছ জন্মে যাবে, তাই না? কিন্তু বাকি চানাগুলোতে কি কি প্রাণ নেই? আছে, সুপ্ত অবস্থায় আছে। তেমনি আমাদের যখন প্রলয় হয়ে যায়, সবকিছু ধ্বংস হয়ে যায় 432 কোটি বছর পরে, তখন কি হয়? 432 কোটি বছর মানে একদিন ব্রহ্মার একদিন পরে কি হয়? আমরা আমরা সবাই ধ্বংস হয়ে গেলাম। তখন কি হলো? এই আত্মা কোথায় যাবে? তখন মহাবিষ্ণুর কাছে গিয়ে আশ্রয় নেয়। আবার যখন ব্রহ্মার দিন শুরু হয়, তখন প্রত্যেকটা আত্মা আবার এই জড় জগতে আবার সৃষ্ট আর শরীর প্রাপ্ত করে আবার তাদের প্রকাশ চলতে থাকে 432 কোটি বছর পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত ব্রহ্মার আবার সন্ধ্যা হয়। এইভাবে সৃষ্টি আর প্রলয় চলতেই থাকে। ঠিক। তো আমরা এটা 8 নম্বর অধ্যায়েও পড়েছি, আমরা বিভিন্ন জায়গাতে পড়েছি যে বিভিন্ন ভাবে প্রলয় হয় আর এই জড়জগ সংসার ধ্বংস হয়ে যায়, আর আত্মাগুলো গিয়ে মহাবিষ্ণুর কাছে আশ্রয় নেয়। এই ছিল ব্রহ্ম সম্বন্ধে মোটামুটি একটু আইডিয়া দেওয়া। এখনই ভাববেন না যে পারফেক্ট জ্ঞান আমরা পেয়ে গেলাম। এইভাবেই ধীরে ধীরে এগোবো, পরবর্তীতে আবার যখন পড়বো আবার বিশ্লেষণে যাব। এবার 20 নম্বর থেকে যেটা শুরু হচ্ছে সেটা প্রকৃতি সম্বন্ধে বলা হবে। 20 নম্বর থেকে যেটা আমরা পড়বো আমরা পড়বো প্রকৃতি পুরুষ সম্বন্ধে, এবার পড়বো এবং তার বিকাশ সম্বন্ধে। তাহলে 19 পর্যন্ত আজকে হয়ে থাকে মোটামুটি। আর যে জায়গাগুলো বুঝতে পারছেন না, খুব মাথা খারাপ করবেন না। আর ঠিক আছে, ছোট ছোট ধারণা নিয়ে থাকুন, তারপরে আবার সেই জায়গাগুলোতে, যে জায়গাগুলোতে অসুবিধা হচ্ছে সেই জায়গাগুলোকে আলোচনার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করবো। ঠিক। কারো কিছু যদি বলার থাকে, যে জায়গাগুলো বুঝতে পারলেন না, ব্রহ্ম জিনিসটা বোঝা খুব কঠিন, আর পরম ব্রহ্ম বোঝা খুব কঠিন, সহজ নয়। আত্মাকে এগুলো রিয়ালাইজ করার ব্যাপার, তো এগুলো একটু একটু কষ্টের আছে, ধীরে ধীরে হবে। বলুন মাতাজি, আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভু, বলুন মাতা। 18 দিনের ক্লাসে যে প্রশ্নটা উঠেছিল, মৃত্যুর পরে হ্যাঁ, 10 মাস সময় লাগে যে জন্ম, তাহলে সেই 10 মাস আত্মা কিভাবে থাকে? আত্মা সুপ্ত অবস্থায় থাকে, বিভিন্ন লোক আছে থাকার জন্য। হ্যাঁ, আমাদের এই যে আমাদের জড় লোক আছে, দেখুন দুটো, একটা 10 মাস কমপক্ষে যদি মায়ের গর্ভে স্থাপিত হওয়া আগের সময়টা, দুটো সময় থাকে। বাচ্চা জন্মগ্রহণ যখন হয় তার আগে তো মায়ের গর্ভে থাকে 10 মাস। যদি হাতির গর্ভে থাকে, হাতির যদি সন্তান হয় তাহলে তো আরো বেশি দিন থাকে, তাই না? যে যার কাছে যতখানি মানে আপনার গর্ভ অবস্থায় থাকার পিরিয়ড, ওইটুকু সময় তো মিনিমাম লাগবে। তাই আমরা মানুষের কথা বলেছি, মানুষের কমপক্ষে তো 10 মাস লাগবে। একটা আত্মা এখান থেকে গেল, শ্রাদ্ধ শান্তি হলো, একটা আত্মা জন্ম মৃত্যুবরণ করলো, শরীর ত্যাগ করলো, তার শ্রাদ্ধ শান্তি হলো, অতিবাহন শরীর নিয়ে সে গেল, তার বিচার হলো, হয়ে তাকে কি অ্যালটমেন্ট হলো, প্রারব্ধ নিয়ে আবার কিভাবে জন্মগ্রহণ করবে সেই অ্যালটমেন্ট। এবার সেই রকম বাবা মা পেতে হবে, যেমন ঘর চেয়েছে সেরকম বাবা মা পেতে হবে। তারপরে সেই বাবা মায়ের মাধ্যমে সে মাতৃগর্ভে স্থাপিত হবে, বাবার মাধ্যমে মাতৃগর্ভে স্থাপিত। তারপরে যে জন্মের প্রয়োজন, যখনই বীজ স্থাপন হয় তখনই কিন্তু আত্মা তার মধ্যে প্রবেশ করলো। কখন? শরীরের মধ্যে, মায়ের শরীরের মধ্যে। তারপরে সেই আত্মার একটা শরীরের বিকাশ হবে, তারপরে সে ভূমিষ্ঠ হবে। এইভাবে একটা জীব যে সময়টা লাগে সেই সময়টা পেয়ে থাকে। এবার কোন জীব মনে করুন সেই রকম বাবা মা এখনো পাচ্ছে না তার ডিমান্ডের অনুযায়ী, তাহলে তাকে অপেক্ষা করতে হবে। কতদিন অপেক্ষা করতে হবে তার কোনো নির্দিষ্ট সীমা নেই যে কতদিন অপেক্ষা করবে। তারপরে যখন সেই উপযুক্ত পরিবেশ পাবে তখন সে আবার জন্মগ্রহণ করবে। মানে চানা ওই আপনার জারের মধ্যে রাখা থাকলো, যখন বার করে আপনি জলে ভেজাবেন তখন তার থেকে গাছ হবে। তো ওইভাবে আত্মা ওয়েটিং। আর যখন আত্মা যখন থাকে, ওই ওয়েটিং পিরিয়ড বুঝতে পারে না, কারণ ও সময়ের ব্যাপ্তির মধ্যে নেই। বুঝতে পারলেন কথাটা?
আমরা যেহেতু সূর্য ওঠে সূর্য ডোবে, আমরা সময়ের ব্যাপ্তির মধ্যে আছি, তাই আমরা দিন, কাউন্ট, মাস, সময়, ঘন্টা বুঝতে পারি। কিন্তু এই জড়জগতের বাইরে যেখানে আছে সেখানে কোনো সময়ের কোনো পরিধি নেই। সেখানকার একদিন মানে এখানকার 1000 কোটি বৎসরও হতে পারে। সেখানে কোনো দিনই হয় না, সেখানে সব সময়তে একই রকম অবস্থা। মানে সময় যদি কথাটা তুলে দেওয়া হয় আমাদের জীবন থেকে, আর যদি সময় জিনিসটা না থাকে, সূর্য উঠছেও না ডুবছেও না, একই রকম আছে, কারো বয়স বাড়ছেও না কমছে না, তাহলে কেমন অবস্থা হবে ভাবুন। তাহলে কেমন অবস্থা হবে? একই রকম, সবাই একই আছে, খাচ্ছেন, ঘুরছেন, খাচ্ছেন, কিন্তু সময় চেঞ্জ হচ্ছে না সেখানে। তাই ভগবানের ধামে কোনো সময়েরই ব্যাপ্তি নেই, ওখানে টাইম ডোমেন বলে নেই ভগবানের কাছে। তাই সবাই একই থাকে সব সময়। বলুন প্রভু। কিন্তু আত্মা তো বলছি প্রভু, আত্মা তো কোনো শরীর ছাড়া মানে ঘুরতে পারে না, তখন ওই 10 মাস ওই আত্মাটা কিসের মধ্যে থাকে? মাসটা মায়ের গর্ভে থাকলো। প্রভু আমি একটু বলবো এখানে, অনেক সময় দেখা গেল উপযুক্ত সে পরিবেশ পাচ্ছে না তার কর্ম অনুসারী। তাদের কাছে কি শরীর থাকে বলছি, 3 ধরনের শরীর হয়। একটা হচ্ছে ভোগ শরীর, একটা হচ্ছে যাতনা শরীর, আর একটা হচ্ছে অতিবাহন শরীর, যেটা আপনার যাতায়াতের জন্য ব্যবহার করা হয়, অতি দ্রুত যাওয়ার যায়। এই মৃত্যুর পরে মানুষকে অনেক দূর পর্যন্ত যাত্রা করতে হয়, এক এক দিনে 80,000 কিলোমিটার করে যাত্রা করে, ঠিক আছে, মাইল করে। তো তার জন্য যে শরীরটা লাগে তার নাম হচ্ছে অতি বাহন শরীর। অতি বাহন শরীর, হ্যাঁ, মানে অতি দ্রুত যেতে পারে। তারপরে হচ্ছে ভোগ শরীর, নরক যন্ত্রণা যে ভোগ করে যে শরীরে, সেই শরীরে মৃত্যু হয় না, কষ্ট চলবে কিন্তু মৃত্যু হবে না। আমাদের এখানে প্রকৃতিতে কি, আমাদের কি হয়, গুলি খেলো, কেউ গলা কেটে দিল, কিছুক্ষণ কষ্ট, তারপরে সে মৃত্যু হয়ে যায়, অনেক ভালো সেটা, কিন্তু সেখানে মৃত্যু হয় না। জলে যখন ওই গরম তেলে ফ্রাই করছে, তখন সে কন্টিনিউয়াস ফ্রাই হওয়ার যন্ত্রণা পেতে থাকে, মৃত্যু হবে না কিছুতেই, সে যতই বলুক আমাকে। আচ্ছা, ভোগ শরীর, যেগুলো উচ্চ লোকে শুধু ভোগই করবে, তার কোন রকম ভগবান চেতনা মেতনা কিছুই আসে না, তারা ভোগই করবে। তো নির্দিষ্ট সময় ভগবান বেঁধে দিয়েছে, নির্দিষ্ট সময় পরে তারা এসে তারা কি করে, তারা এবার পরবর্তী জীবনটা পায়। আর এই যে ট্রানজিশন পিরিয়ডে যখন থাকে, তারা ওয়েটিং পিরিয়ডে থাকে তারা। আর ওয়েটিং পিরিয়ড বলে কিছু, টাইম বলে তো কিছু নেই সেখানে, আপনি তো বুঝতেই পারছেন না যে। আর তাতেও যদি না হয়, তাদের একটা চিন্ময় শরীর দেওয়া হয়, চিন্ময়, চিন্ময় শরীর, যে শরীরটা কোনো মানে আপনার তার কোনো ক্ষয় নেই, কোনো তার অপচয় নেই, কোনো কিছু নেই। চিন্ময় শরীর মানে শরীর, আত্মা, শরীর এক, ঠিক আছে। এই অবস্থায় ওয়েটিংটা থাকে মোটামুটি একটা আবছা আবছা। অতিবাহন শরীর একটা হতে পারে, একটা চিন্ময় শরীর হতে পারে, একটা ভোগ শরীর হতে পারে, একটা যাতনা শরীর হতে পারে, ঠিক। আর বর্তমানে বলুন, কর্ম অনুসারে, তাই তো? প্রভু যেমন আমরা এই ব্রহ্মা যখন আমার নিদ্রাতে যাই, তখন যেমন আত্মাগুলো কোথায় থাকে, ভগবানের কাছে থাকে, এমন মানে এটা ঠিক তেমনি এটা। তো ও ভগবানের কাছে আশ্রয় নেওয়া, হ্যাঁ, এখন ভগবানের কাছে আশ্রয় নিয়ে নেয় কখন, যখন প্রলয় হয়, তখন প্রলয়ের সময়। নর্মাল কন্ডিশনে ভগবানের কাছে আশ্রয় নেয় না, ব্রহ্মার সৃষ্ট পদ্ধতিতেই চলতে থাকে তখন। ভগবান নিশ্চয় কোনো ব্যবস্থা রাখেন যে তুই যতক্ষণ তোর, বললাম 4টে জায়গা বললাম, নরক হতে পারে, স্বর্গ হতে পারে, ওয়েটিং রুম হতে পারে, অথবা মাতৃগর্ভ হতে পারে, বা চিন্ময় শরীর হতে পারে। কারণ শরীর, আত্মা শরীর ছাড়া থাকতে পারবে না। আত্মা শরীর ছাড়া যদি থাকে, তাহলে এর কাছে গিয়ে থাকতে হবে, কার কাছে, মহাবিষ্ণুর কাছে গিয়ে আশ্রয়ে থাকতে হবে, যেটা প্রলয়ের সময়ে হয়। প্রলয়ের সময় ছাড়া নর্মাল কন্ডিশনে বিষ্ণুর কাছে গিয়ে রেস্ট করে না। আর সব থেকে বড় কথা কি, আমরা কেউ, আচ্ছা আপনাদের আর একটা কথা বলে দিই, এই যে আমরা বাবা মা হেনা তেনা বলি, তো যে আমাদের এখানে যদি কারোকে মৃত্যুর পরে যদি তাকে ফিরিয়ে আনা হয়, সে চিনতেই পারে না কোনটা তার বাবা মা ছিল। একটা গল্প আছে আমাদের ভাগবতমে, সেখানে একজন রাজা ছিলেন, রাজার নামটা মনে করতে পারছি না। তো রাজার সন্তান ছিল না, তো তারা খুব মানসিক কষ্টের মধ্যে ছিল, খুব মানসিক কষ্টের মধ্যে ছিল। তো ভগবানের কাছে খুব প্রার্থনা করেছে, ভগবান বলেছে তোমার কুণ্ডলিতে তোমার সন্তান নেই, আর যদি তখন বলেছে তবুও, বলে কোনোভাবে ম্যানেজ করুন। তো এই তারপরে যোগ্য টোগ্য করেছে, তারপরে বলছে তোমার সন্তান হবে, কিন্তু সেই সন্তান তোমাকে প্রচুর দুঃখ দিয়ে যাবে। তো বলছে তবুও সন্তান চায়। তো তারপরে রাজা রাজাকে সে আশীর্বাদ করবে, আর তারপরে তার একটা সন্তান হবে। সেই সন্তানের নাম রাখবে হর্ষ সুখ, হর্ষ দুঃখ, হর্ষ মানে তার নাম হচ্ছে সুখ আর দুঃখ, এরকম ভাবে নামটা মেশানো, হ্যাঁ।
হর্ষ সুখ এরকম নাম। এবার কি হচ্ছে, সেই ছেলে যখন সেই সন্তান উৎপন্ন হয়েছে, সেই রানীকে রাজা খুব ভালোবাসে। এবার প্রত্যেক বাকি রানীগুলোর মন খারাপ হয়ে যায়, তাকে সবসময় যাতনা দেয়, কষ্ট দেয়। এরা নিজেরা প্ল্যান করলো কিসের জন্য এই ছেলেটি, কিসের জন্য এই রানী, এই রানীকে রাজা ভালোবাসেন যে তার গর্ভে সন্তান আছে বলে। তার প্রতি খুব ঈর্ষা শুরু করলো, সন্তান প্রসব করলো। তখন রানী খুব মানে প্রিয় হয়ে উঠেছে রাজার, যে সন্তান প্রসব করেছে বলে। এবার রাজা সন্তানকেও খুব ভালোবাসে, আর বাকি রানীদের খুব মনে কষ্ট। তাই তারা প্ল্যান করলো এই বাচ্চাটাকে মেরে দেবো। তাই বলে তারা খাবারে বিষ দিয়ে বাচ্চাটাকে মেরে দিয়েছে। অন্য রানীরা যেই বাচ্চাটাকে মেরে দিয়েছে, বাচ্চাটা মারা গেছে। এবার রাজা খুব কষ্ট পেয়েছে মনে, খুব কষ্ট পেয়েছে। তো এবার কষ্ট পেয়ে সেই ঋষিমুনির কাছে গেছে, যার থেকে বলেছিল আপনি বলেছিলাম না তোমার ছেলে খুব দুঃখ দেবে। বলছে আমি থাকতে পারছি না, আপনি বলুন, একবার আমাকে অন্তত দর্শন করিয়ে দিন। তারপরে তখন সেই সন্তানকে এনে রাজার সামনে হাজির করেছে। করে তখন এই সন্তানের সঙ্গে কথাবার্তা হচ্ছে, কার? রাজা। সন্তানকে বলছে আমি তোমার বাবা। তখন বলছে তুমি কোন বাবা, তুমি কোন জন্মের বাবা? এই হচ্ছে আমাদের দশা। তখন রাজার মোহ নষ্ট হয়ে গেল সেই সন্তানের প্রতি। রাজা যেমন ভাবছিল আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান, সে সন্তান এসে কি বলছে, বাবাকে বাবা বলে চিনতে পারছে না। সে বলছে তার তো অনেক বাবা মা আছে না, অনেক জন্মের বাবা মা। তাই সে যখন এসেছে তার কাছে তো সময় জ্ঞান নেই, তার কাছে তো কোনো সময়ের ব্যাপ্তি নেই। তাকে এসে জিজ্ঞেস করছে আমি তোমার পিতা। বলছে তুমি কোন পিতা? তখন রাজা তার প্রতি মানে মোহ দূর হলো। তো এই গল্পের মাধ্যমে এটাই বলার উদ্দেশ্য, ভাগবতমের গল্পের প্রত্যেকটা গল্প শিক্ষামূলক, যে আমরা যারা এখানে আমরা আত্মীয় পরিজন বলে চালাচ্ছি বা যাদের প্রতি আমরা ভীষণ আসক্ত, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জনের সঙ্গে এইভাবে সম্পর্কযুক্ত। তাই আমার প্রপার্টি, আমার রাইটস, এইগুলো ভাবা খুব কঠিন। যাকে আমি আজকে সন্তান বলে ভাবছি, আমার সন্তান, আমার সন্তান, ও সন্তান চলে যাওয়ার পরে সন্তানই আমাকে চিনতে পারবে না যে আমি তার পিতা ছিলাম বা তার মাতা ছিলাম। ঠিক আছে? তো এইভাবে আমাদের সম্পর্কগুলো পরিবর্তিত হয়। তো তাই আপনাদের কোনো আসক্তি কমাতে হবে, ধীরে ধীরে আসক্তি বাড়াতে হবে ভগবানের প্রতি। ঠিক, আজকে এই পর্যন্তই থাক, আবার কালকে হবে, অনেক সময় হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 কৃষ্ণ